বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য সকাল ৬ ঘটিকায় দীর্ঘদিন চিকিৎসার পরে ঢাকা এবার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামালী উপজেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আজকে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই শোকাহত। তার মৃত্যুতে আজকে বিশ্বের সকল রাষ্ট্র আজকে শোক প্রকাশ করেছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভিভাবক হারায়নি, আজকে অভিভাবক হারিয়েছে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অভিভাবক হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। সারা বাংলাদেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছেন। তিনি শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের নেত্রী ছিলেন। আজকে সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হারানোর বেদনা আজকে সারা বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য কি করেছেন, তিনি সারা বাংলাদেশের জন্য তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমরা মনে করি বাংলাদেশে মানুষ এই ঘাটতি পূরণ করতে পারবে না। তিনি যেভাবে বাংলাদেশকে আগলে রেখেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের মানুষকে তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমি মনে করি আর বাংলাদেশে এরকম দ্বিতীয় কোনো মানুষ আর নেই। দ্বিতীয় কোনো মানুষ বাংলাদেশে আর জন্ম লাভ করবে না। আজকে আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারা দেশ শোকে মুহ্যমান। সেই সাথে সাথে আমরা জাতীয়তাবাদী পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই শোকাহত। আমি শোক প্রকাশ করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই শুধু হারাইনি, আমরা আমাদের অনুভূতিকে হারিয়েছি। সারা বিশ্ব মানবতার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এবং দেশের সংকটকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশবাসীকে বিভিন্ন সংকট থেকে উত্তরণ ঘটিয়েছেন। আজকে আমরা সেই মহান নেত্রীকে হারিয়ে আমরা আবেগ আপ্লুত। প্রিয় দেশবাসী, এই সংকটকালীন সময় আমি আমার রাজনৈতিক দলের এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাবো। আমরা এই সংকটকালীন সময়, এই শোকের সময় শোককে শক্তিতে রূপান্তরিত করিয়ে আমরা এগিয়ে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা মেনে চলব। আমাদের এই খালেদা জিয়াকে মৃত্যুতে দল যে 7 দিনের শোক ঘোষণা করেছে, আমি মনে করি এটা আমাদের জন্য 7 দিনের শোক না, আমাদের এই জাতীয়তা পরিবারের জন্য সারা জীবনের শোক। এই শোক আমরা বয়ে বেড়াবো। প্রিয় দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, যে নেত্রী আমাদের জন্য, দেশের জন্য এত পরিশ্রম করেছেন, তার সারা জীবন আন্দোলন সংগ্রাম করে রাজপথে কাটিয়েছেন, তার এই অন্তিম যাত্রায় আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার যেন মাগফিরাত হয়। আমরা কায়মন বাক্যে তার জন্য প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন আমিন। আজকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার মৃত্যুতে গভীর শোক ও প্রকাশ করছি এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি।